এগুলো কিন্তু সমস্ত সমাধি দেওয়া আছে। আর সমাধিগুলো কিন্তু সব পশু পাখি জীব জন্তু এদের কিন্তু দেওয়া আছে। নমস্কার, প্রত্যেক দিনের মতন আজকেও একটি শ্মশানের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে এসেছি কৃষ্ণনগর শ্মশান, যে শ্মশান বিশাল বড় আমাদের কৃষ্ণনগর, যেটা নদিয়া জেলার রাজধানী। সেই শ্মশানে কিন্তু কোনো চিতা নেই, এখানে কিন্তু দাহ হয় না। তো শ্মশানের ভিতরে গিয়ে তো সব কিছু দেখাবো। আর এই শ্মশানে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে আছে, সেগুলো তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো শ্মশানের ভিতরে যাওয়া যাক। তো চলো এবার শ্মশানে যাচ্ছি। শ্রী শ্রী শ্মশান কালী মন্দির ভিতরে ঢুকেই কিন্তু তোমাদেরকে শ্মশান কালী মন্দির বা শ্মশান চত্র কোথায় কি আছে আজকে দেখানোর চেষ্টা করব। আর এই শ্মশানে যেটা অলৌকিক বলছি না, এই যে শ্মশানের এই যে মা কালী আছে, মা কালী যে পুজো করে যে পুরোহিত আছে, ওই পুরোহিত কিন্তু আমাকে একদিন গল্প শুনিয়েছিল যে এই মা কালী কিন্তু ঠিক ভোর 3টের পর থেকে বাইরে বার হয়, এখানে কিন্তু হেঁটে বেড়ায়। মা কালীর যে হাঁটা, যে পায়ের নুপুরের ছমছম আওয়াজ প্রত্যেক দিন ভোর হলে এখানকার মানুষজন, এলাকার মানুষজন কিন্তু শুনতে পায় এবং সেই পুরোহিত কিন্তু নিজের কানে শুনতে পেয়েছে। তো মায়ের দর্শন পেয়েছে কিনা সেটা আমার জানা হয়নি। তো পরবর্তী যদি আবার কখনো সেই পুরোহিতের দেখা পাই, অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানানোর চেষ্টা করব। আর এইখানে কিন্তু একটু শিবলিঙ্গ আছে, যে শিবলিঙ্গ আছে তার পিছনে কিন্তু খোড়ে বা জলঙ্গি নদী আছে। আর এই সাইডে রাস্তাটাই যাবে কিন্তু সেই শ্মশান, যেখানে প্রচুর পরিমাণের বাচ্চা শিশু, যেমন পশু, যত রকমের পশু জীব জন্তু জানোয়ার তাদেরকে কিন্তু সমাধি আছে, সেগুলো সব দেখাবো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে। আর শ্মশানে ঢুকেই দেখতে পাচ্ছ একটি গার্ডেন টাইপের, তারপরে এখানে একটা আছে বিশ্রাম ঘর, সব কিছু দেখাবো আজকে তোমাদেরকে এই ভিডিওতে। চলো, যেটা বলছিলাম আজকে কোথায় এসেছি সব তো বলেছি। আজকে এসেছি আমি কৃষ্ণনগর যে শ্মশানটা এসেছি, শ্মশানে চিতা ছাড়া শ্মশান, এগুলো কিন্তু সমস্ত সমাধি দেওয়া আছে। আর সমাধিগুলো কিন্তু সব পশু পাখি জীব জন্তু এদের কিন্তু দেওয়া আছে। দেখো কি সুন্দর সুন্দর তাদের নাম ছিল মিমি, নাম ছিল বুলেট, প্রিয় ভূতু সোনা, আরও প্রচণ্ড প্রিয় জিমি ঘোষ বটু। এইখানে কিন্তু এই যে রনি, এখানে কিন্তু এই যে রিশা মণ্ডল, এখানে যাদের সমাধি আছে, কিছু বাচ্চা শিশু আছে, কিছু কুকুর আছে, যারা বাড়িতে পোষে, যেসব জন্তু জানোয়ার পশু যাদেরকে পোষে, মানে দেখবেন কেউ টিয়া পাখি, কেউ কাকাতুয়া, কেউ বা ময়না, অনেক রকমের পাখিও পোষে, কিন্তু সব কিন্তু এইখানে সমাধি দেওয়া থাকে। আর এখানে কিন্তু কোনো চিতা নেই, কোনো মানুষকে এখানে দাহ করা হয় না, সমাধি হয়, ছোট ছোট শিশুদের সমাধি হয়। তা সেই শ্মশানে আজকে পুরো চত্বরটা ঘুরে, আরও শ্মশানে কি কি আছে, শ্মশানে কিন্তু অলৌকিক ঘটনাও আছে, অনেক কিছু লুকিয়ে আছে, সব জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। চলো দেখতে থাকা যাক কত সমাধি আছে। প্রথমে সমাধিগুলো তোমাদের দেখাই, তারপরে যা আছে সব দেখাবো। চলো, এবার আমার কাছে ছবিটা পরিষ্কার হয়েছিল তো আমার। এখানে কিন্তু এই যে সমস্ত এলাকা জুড়েই কিন্তু সমাধি আছে, তোমাদেরকে সব সমাধি দেখাবো। আর প্রচুর নাম, এই যে গোল্ডি বিশ্বাস, নিশ্চয়ই ওখানে কোনো একটা শিশু আছে। এই যে হ্যাপি, আমাদের আদরের হ্যাপি, মানে এখানে নিশ্চয়ই একটা কুকুরের সমাধি। আর এই যে জিমি নাম কার হতে পারে জানো তো নিশ্চয়ই, জিমিও একটি কিন্তু কুকুরের নাম। আর এইখানটা এই যে সমস্ত এলাকা জুড়ে, এই যে আমি যেখানটায় দেখাচ্ছি তোমাদেরকে, সমস্ত এলাকা জুড়ে ভিতরে যদি যাওয়া যায় প্রচুর পরিমাণে মানে সমাধি আছে। আর ভিতরে তো এখন দেখতে পাচ্ছ বর্ষাকাল, জঙ্গল, যাওয়া যাবে না। আর তোমাদেরকে আরেকটু ভিতরে আমি দেখিয়ে নিয়ে আসবো। চলো, এই যে এসছি যখন পুরোটা একটু দেখানোর চেষ্টা করবো। এই যে সমাধির স্তরে যেখানটা সমাধি আছে, সেখান দিয়ে কিন্তু তোমাদেরকে নিয়ে যাব। এই যে জিমি ঘোষ, এখানে পুরো এই যে পুরো কিন্তু
পুরো এই যে একটা নতুন সমাধি দেওয়া হয়েছে, দেখো পুরো এলাকা জুড়ে প্রচুর প্রচুর পরিমাণে সমাধি, এই এলাকা জুড়ে সব সমাধি আর সমাধি। যাই হোক, দেখো তোমাদেরকে আমি যে সমাধি যেখানে আছে এখানে দেখো রোমিও, এখানে কিন্তু ছবি দেওয়া আছে রোমিওর। যাক, আরো আছে নামগুলো, এই যে সোনা, এই যে রোজি পুচু, প্রচুর প্রচুর পরিমাণে এমন এমন সুন্দর সুন্দর মানে নাম, যে নামগুলো এই সমাধি স্থানে আসলে দেখা যায়। যে বিট্টু, আরো এই যে সব সমাধি, কিন্তু সব সব কিন্তু সমাধি আছে এখান দিয়ে, পুরো একদম সমাধি। পুরো যেখান দিয়ে যাচ্ছি আমি, এই যে আমার পিঙ্কি, এই যে জনি, এই যে ইগল মন, প্রচুর প্রচুর, এই যে নোবেল, দেখো পুরো কিন্তু শ্মশানটা জুড়ে কিন্তু শুধু সমাধি দেখা যাবে। আর আমি যেখান দিয়ে ভিডিও বানাচ্ছি তার অপোজিটে কিন্তু খোরে নদী বা জলঙ্গি নদী বলা হয় যেটা আছে। এই যে কোকো, এখানে কিন্তু দারুণ দারুণ নাম আছে, এই যে হোডলা, কুটুস, জেরি, খুব সুন্দর নাম এই যে। আর এই যে তোমাদেরকে দেখিয়ে রাখছি যে খোরে বা জলঙ্গি নদী, এটা কিন্তু কৃষ্ণনগরে একমাত্র খোরে নদী বলে ডাকা হয়, নাম হচ্ছে জলঙ্গি নদী। জলঙ্গি নদী কৃষ্ণনগরে এর দুটো নাম দেওয়া হয়েছে, জলঙ্গি নদীকে খোরে নদী নামে কৃষ্ণনগরের নাম, এটা কৃষ্ণনগরের নাম খোরে নদী। আর এই যে আমি একদম পুরো শ্মশান চত্বরে চলে এসেছি, যেখানে মা কালী আছে, তারপরে ভূতনাথ বাবা আছে, ভোলে বাবা আছে, এই যে কালী মায়ের মন্দির। চলো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে নন্দী মহারাজ, এই যে ভূতনাথের মন্দিরটা দেখাচ্ছি। এখানে কিন্তু একটা শিবলিঙ্গ আছে, চলো ভালো করে একটু শিব বাবাকে দর্শন করে নেওয়া যাক। এই যে খুব সুন্দর শিব, তার পাশে ত্রিশূল। এই যে শিব মন্দিরটা ভালো করে একটু দর্শন করে দিচ্ছি তোমাদেরকে, শিব মন্দির। এই যে শিবলিঙ্গ, কিন্তু শিবলিঙ্গর নিচেই কিন্তু শিবলিঙ্গ আছে। আর এই যে পুরো চত্বরটা খড়ি নদী, এই সাইডটা দিয়ে, এই যে এই সাইডটা দিয়ে। আর এই যে শ্মশানের ভিতরে কিন্তু খুব সুন্দর, এই যে পদ্ম ফুল একটা মানে গার্ডেন টাইপের করা আছে। এই শ্মশানের ভিতরে কিন্তু এইটা গার্ডেন। আর এখানে কিন্তু একটা বিশ্রাম ঘর আছে। আর কালী মন্দির কোথায় আছে আমি সেটা দেখানোর চেষ্টা করছি। এই যে হোম যজ্ঞ স্থান। আর এই হচ্ছে আমাদের কালী মন্দির, শ্মশান কালী। এটা হচ্ছে শ্মশান কালী মন্দির। কালী মায়ের কিন্তু এখন গেট বন্ধ আছে, তবুও দেখি চেষ্টা করে যদি মায়ের মূর্তিটা দর্শন করাতে পারি। এই যে মায়ের মূর্তি, যারাই কৃষ্ণনগর শ্মশানকালী, এর আগে কিন্তু ভিডিও আমার ছাড়া আছে, যেটা 7 মিলিয়ন পর্যন্ত ভিউজ আছে, সেই শ্মশান মাতার ভিডিও। আর মায়ের মায়ের সর্ব অঙ্গে কিন্তু সোনায় সোহাগা, যে মায়ের অঙ্গে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে সোনা আছে, যা গেটটা খোলা নেই আমি দেখাতে পারছি না। প্রচুর সোনার তৈরি গহনা মায়ের সর্ব অঙ্গে ভর্তি আছে। শ্মশানকালী ভিডিওটা যারা দেখছো অবশ্যই শেয়ার করতে ভুলো না। পুরো মন্দির চত্বরটা তোমাকে আমি ভালো করে তোমাদেরকে একটু দেখাই। এই যে বিশ্রামঘর মন্দিরের অপোজিটে। আর মায়ের পুজো একবার হয়ে গেছে সকালে, দেখো ভালো করে দেখে নাও মন্দির। কেমন ছিল আজকে কৃষ্ণনগর যে শ্মশানের ভিডিওটা তোমাদেরকে তুলে ধরলাম, কেমন ছিল কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটা যদি ভালো লাগে সবার কাছে শেয়ার করবে, একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দাও। কৃষ্ণনগরের শ্মশান এখানে আছে, কিন্তু অনেকেই জানে না এই শ্মশানটা। আর শ্মশানে দেখালাম তো কোনো চিতা নেই এখানে, কিন্তু এই শ্মশানে কোনো মানুষকে দাহ করা হয় না, শুধু একমাত্র সমাধি দেওয়া হয়। তাও জীব জন্তু, জানোয়ার, পশু পাখি, এদেরকেই কিন্তু সমাধি দেওয়া হয়। আর কিছু কিছু আছে শিশুদের, মানুষের মধ্যে শিশুদেরকে একমাত্র সমাধি দেওয়া হয়। সেই শ্মশানটার ভিডিও কেমন লাগলো। আর যে কালী মন্দির আছে দেখলে তো, খুব জাগ্রত মায়ের কালী মন্দির। প্রত্যেক দিন রাত্রে কিন্তু ভোর হলেই মা কিন্তু বার হয়, আর নূপুরের আওয়াজ পাওয়া যায়
ছমছম করে মা কিন্তু হেঁটে বেড়ায় সমস্ত শ্মশান চত্বর। অনেকেই এই আওয়াজ শুনেছে, ভোরবেলা এখানে আশেপাশে গ্রামের লোক আওয়াজ কিন্তু শুনেছে, যেটা আমাকে পুরোহিত মশাই নিজে শুনিয়েছে। আগের ভিডিওতে তোমাকে জানিয়েছি। আর আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটু শেয়ার করো, আর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকো। ততক্ষণ আমি বাই।